হ্যালো এভরিওয়ান, আমি মনোরঞ্জন মণ্ডল। তোমাদের সবাইকে এই চ্যানেল ওয়েলকাম জানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আজকে পার্সেন্টেজের লাস্ট ক্লাস বা 5 নম্বর ক্লাস কিন্তু হবে। আগে পার্সেন্টেজের 4খানা ক্লাস হয়ে গেছে অলরেডি। তো যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে যারা দেখোনি আগের ক্লাসগুলো তারা দেখে নেবে, তাহলে পার্সেন্টেজের সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমাদের কাছে খুবই ইজি মনে হবে। এবং আমি একটা কথা বরাবরই বলি যে তোমাদের অ্যারিথমেটিকটাকে যদি স্ট্রং করতে চাও তাহলে পার্সেন্টেজ এবং রেশিও প্রপোর্শন এই দুটো চ্যাপ্টার তোমাকে ভালো মতন শিখতে হবে, ঠিক আছে? এই দুটো চ্যাপ্টার ঠিকঠাকভাবে যদি শিখতে পারো তাহলে কিন্তু তোমরা অ্যারিথমেটিকের মোটামুটি 80 থেকে 90% শিখে গেছো অলরেডি। তো বারবারই বলছি, যারা দেখোনি তারা কিন্তু দেখে নিও, ঠিক আছে? আজকে তোমাদের লাস্ট ক্লাস, মানে পার্সেন্টেজের লাস্ট পার্ট এটা হবে। তো দেখে নাও একটু। শুরু করছি আমরা প্রথম প্রশ্ন দিয়ে, ঠিক আছে? দেখো কি বলেছে এখানে, দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজ বাই 1%। একটা সার্কেল রয়েছে, তার রেডিয়াস 1% ইনক্রিজ করা হয়েছে। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ ইন এরিয়া, তাহলে তার এরিয়াতে কত পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে। কেমনভাবে করবো আমি তোমাদের দুই রকমভাবে দেখাচ্ছি, ঠিক আছে? কনসেপ্টটা ভালো করে বোঝো। একটা সার্কেল রয়েছে, তার রেডিয়াস যত ছিল তার থেকে কী করা হয়েছে, 1% ইনক্রিজ করা হয়েছে, ঠিক আছে? এটা রেডিয়াস। তাহলে আমি ধরে নিচ্ছি, আমরা কি জানি এরিয়ার একটা সার্কেলের যে এরিয়া তার ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, হ্যাঁ কি না? এটা আগে ছিল, এখন কি হবে, পাই আর প্লাস 1 এটা হবে, কারণ 1% ইনক্রিজ হয়েছে, হ্যাঁ কি না? এখানে আর সমান সমান তুমি 100 ধরে নাও, তাহলে কি হবে, এটা হচ্ছে ডিটেলসে বলছে, তারপর আমি তো বলবোই। আর সমান সমান যদি 100 হয় তার মানে কি হবে, এখানে 100 স্কোয়ার, এদিকে কি হবে পাই, এদিকে কি রয়েছে আর 100, আর এদিকে কি হবে, তাহলে এদিকে কি হবে 101 তার স্কোয়ার। এটা ডিটেলসে বলছি, তারপর তো বলবো শর্ট ট্রিকের মাধ্যমে। পাই পাই কাটলো, এটা যদি গুণ হয় তাহলে কি হবে 10,000 হবে, দেখতে পাচ্ছ? আর এটা যদি গুণ হয় 101 গুণিত 101, এরকম গুণ কীভাবে করবে আমি কিন্তু সব বলে দিয়েছিলাম। কী হবে 102, এটা হবে গুণ করলে, তাহলে কী হবে 10,201। কতটা ইনক্রিজ হয়েছে, এখানে 10,000 হয়েছে, সরি একটা শূন্য বেশি হয়ে গেছে, এখানে 10,000 ছিল, এখানে 10,201, তাহলে কতটা ইনক্রিজ হয়েছে দেখতে পাচ্ছ, 201 ইনক্রিজ হয়েছে। কততে, 10,000-এ। তাহলে পার্সেন্টেজ বলেছে কত হবে, তাই তো? শূন্য শূন্য কাটো, দশমিক কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, তার মানে অ্যান্সার কত হবে, 2.01 কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে? 2.01 কিন্তু অ্যান্সার আসবে। এটা হচ্ছে কনসেপ্ট। এবার আমি তোমাদের যদি এরিয়া বের করতে চাই, আমি তোমাদের আগে বলেছিলাম একটা সাকসেসিভ ফর্মুলাতে, চেঞ্জের যে ফর্মুলা রয়েছে সেটা কি, এরিয়া যদি বের করতে বলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। সেটা কি, a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100 করলে কিন্তু উত্তর চলে আসবে এরিয়ার ফর্মুলা, দেখবে? তাহলে 1% ইনক্রিজ হয়েছে, তাহলে 1 বসাও, এখানে বি সমান সমান সেই 1ই হবে, ঠিক আছে? এখানে কি রয়েছে 1 ইন্টু 1 বাই 100 যদি করো কি হবে, এখানে 1 আর 1 2 যোগ হবে, এদিকে কি হবে, এদিকে কি আসবে, এদিকে 0.01 আসবে, হ্যাঁ কি না? এই দুটো যদি যোগ করো তাহলে কি হবে 2.01 কিন্তু অ্যান্সার আসবে। এরকমভাবে করতে পারো। যদি এরিয়া বের করতে বলে, মানে পার্সেন্টেজ অফ এরিয়া কতটা ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, তখন তুমি এই ফর্মুলাটা বের করতে পারো যদি এরিয়া বলে। সাকসেসিভ চেঞ্জের যে ফর্মুলা তুমি এরকমভাবে করতে পারবে কিন্তু, ঠিক আছে? আর ডিটেলসে তো বলে দিলাম এরকম করে আসে। পাই আর স্কয়ার হচ্ছে কি, এটা হচ্ছে এরিয়ার ফর্মুলা সার্কেলের। তুমি আর সমান সমান 100 ধরে নিয়েছো, পরের বার তাহলে কি হবে 101 হবে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আসল কনসেপ্টে। এরকমভাবে করতে তুমি কি করতে পারবে, এটা মুখে করতে পারবে, তোমার যদি জানা থাকে। তাহলে 1 1 2, আর এদিকে 1 1 গুণ করলে 1 হচ্ছে, মানে নিচে 100, তার জন্য 0 1 চলে আসবে, আর এদিকে 1 1 2 করলে এটা উত্তর। এটা কিন্তু মুখে করতে পারবে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা আগের দিনের একটা প্রশ্ন ছিল, ঠিক আছে? তো ওটা দেখে নিও। 2 নম্বর প্রশ্ন কি বলেছে এখানে, দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গেল ইজ ইনক্রিজ বাই 60%। রেক্টেঙ্গেলের যে লেন্থ সেটা 60% ইনক্রিজ হয়েছে। বাই হোয়াট পার্সেন্ট উড দ্য উইথ মানে এখানে প্রস্থ কথা বলা হয়েছে, হ্যাভ টু বি ডিক্রিজ টু মেনটেন দ্য সেম এরিয়া। একটা রেক্টেঙ্গেল রয়েছে, ঠিক আছে? তুমি রেক্টেঙ্গেলের এখানে লেন্থ কত হয়েছে, ইনক্রিজ হয়েছে। আগে ছিল 100, এখন সেটা হয়ে গেছে 60% ইনক্রিজ হয়েছে, 160 হয়ে গেছে, এটা লেন্থ। এবং তুমি ব্রেথটা সমান সমান 100ই ধরো, ঠিক আছে?
তাহলে এটা কত করলে হবে, তুমি এটা ধরে নাও এবং যে ব্রেথ সমান সমান এক্স ধরো, ঠিক আছে, এটা তোমাকে বের করতে হবে। এবার বলেছে দেখো আমরা জানি রেক্টেঙ্গেলের যে এরিয়া, রেক্টেঙ্গেলের এরিয়া সমান সমান কি লেন্থ ইন্টু ব্রেথ, এটা ঠিক আছে। তাহলে এখানে 100 ছিল, আমি 100 ধরেছি আগের লেন্থ এবং ব্রেথও 100 ধরেছি, তাহলে আগের যে এরিয়া কত ছিল 100 গুণিত 100 ইজ ইকুয়াল টু, এটা 60% ইনক্রিজ হয়ে তার মানে 160 হবে, এখানে এক্স দিলাম, তার মানে লেন্থ এটা ব্রেথ গুণ করলে যে এরিয়া পাবো এখানে 60% ইনক্রিজ হয়েছে, তাহলে নিশ্চয়ই তোমাকে কি করতে হবে, তোমার উইথটাকে কি করতে হবে, ব্রেথটাকে কি করতে হবে, ডিক্রিজ করতে হবে, তাহলে তো সমান হবে। তুমি এখানে এক্স ধরে নাও সেটা, তাহলে তোমার একেবারে চলে আসবে ব্রেথটা কত ধরেছে সেটা। তাহলে আমি যদি কাটাকাটি করি 0 0 কাটো, 4 4 16, 4 25 কত হচ্ছে 100, তার মানে কত হচ্ছে এখানে 2 2 4 5 2 10, তাহলে এখানে 2x সমান সমান 125, তাহলে x সমান সমান কত আসবে 125 ডিভাইডেড বাই 2, তার মানে কত 6 2 12, এটা আসবে এটা ঠিক আছে 62.5%, এটা তোমাকে ধরতে হবে ব্রেথ, তাহলে সমান হবে। কিন্তু অ্যান্সার বলেছে কি, অ্যান্সার বলেছে তোমার কত পার্সেন্ট ডিক্রিজ করতে হবে, ডিক্রিজ করতে হবে। তোমার ব্রেথ এখন কত 62.5, ওকে 62.5 হচ্ছে তোমার এখন কি হচ্ছে উইথটা হচ্ছে, তাহলে তুমি কত ডিক্রিজ করছো, আগে কত ধরেছিলে 100 ধরেছিলে, এখন হয়েছে 62.5, তার মানে কত ডিক্রিজ করেছো 37.5 বা 37.12% কিন্তু ডিক্রিজ করতে হয়েছে। তুমি 100 ধরেছিলে, এখন তোমার উইথটা কত 62.5, তাহলে তোমাকে কতটা ডিক্রিজ করতে হচ্ছে 37.5 বা 37.12% তোমাকে ডিক্রিজ করতে হবে, তাহলেই আগের এরিয়া আর এখনকার এরিয়া কিন্তু সেম হবে। পরিষ্কারভাবে লেখা রয়েছে মেইনটেইন দ্য সেম এরিয়া, ঠিক আছে। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে। 3 নাম্বার, এগুলো খুব সুন্দর প্রশ্ন, তোমাকে কিন্তু একটু জানার জন্য একটু ফর্মুলাটা জানতে হবে, মেনসুরেশনের যে স্পিয়ারের যে ফর্মুলা রয়েছে সেটা। তাহলে ফর এ স্পিয়ার কি বলেছে এখানে, ফর এ স্পিয়ার অফ রেডিয়াস 10 সেন্টিমিটার, একটা স্পিয়ার রয়েছে, একটা স্পিয়ার রয়েছে যার রেডিয়াস কি রয়েছে 10 সেন্টিমিটার, কি করা হয়েছে কি বলেছে, ফর এ স্পিয়ার অফ রেডিয়াস 10 সেন্টিমিটার, একটা স্পিয়ার রয়েছে তার কি রয়েছে রেডিয়াস যদি বলি কত 10 সেন্টিমিটার, ওকে 10 সেন্টিমিটার। দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য সারফেস এরিয়া ইজ হাউ মেনি পার্সেন্ট অফ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ ইটস ভলিউম। এই সারফেস এরিয়ার যে ফর্মুলা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে 4πr², এবং যে ভলিউমের যে ফর্মুলা সেটা কি হবে 4/3πr³, এটা হচ্ছে। এইবার বলেছে সারফেস এরিয়াটা ভলিউমের কত পার্সেন্টেজ সেটাই বলেছে, আর কিছুই নয়। তুমি জানো, তুমি বের করতে পারবে এটা কত পার্সেন্টেজ বের করতে বলেছে। পাই পাই তো কাটলো, ঠিক আছে। এইবার দেখো এখানে কি রয়েছে, এই 3 উপরে গুণ হবে, হ্যাঁ কি না, তাহলে 3 4 12, এদিকে 4 রয়েছে, আর এদিকে কি রয়েছে এই r², এখানে 2খানা r রয়েছে, এখানে 3খানা r রয়েছে, কাটাকাটি হবে, এখানে 8 থাকবে শুধুমাত্র, হ্যাঁ কি না, তার মানে 4 এর কাছে 8 থাকবে, r সমান সমান বলে দিয়েছে 10 সেন্টিমিটার, তার মানে আমি এখানে 10 বসিয়ে দিই একেবারে ইন্টু 100, বোঝা গেছে। 3 তো উপরে চলে আসবে, গুণ করলে 3 4 12, আর এর সাথে এখানে r² এবং r³ কাটলাম, নিচে একটা কি থাকবে 8 থাকবে, কারণ 3খানা 3 এখানে, বেশ কাটাকাটি করো, 3 4 12 কত হয়ে গেল 30% কিন্তু অ্যান্সার হবে। একদমই বলেছে সারফেস এরিয়াটা তার ভলিউমের কত পার্সেন্টেজ সেটা বের করতে বলেছে, তুমি বের করে নিয়েছো, কত হবে 30%। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, তোমরা যদি RS একেবারে ঠিকঠাক যদি করো তাহলে আশা করছি তোমাদের কোনো প্রশ্ন আটকাবে না, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, একই টাইপের প্রশ্ন, ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার ইজ ইনক্রিজ বাই 30%, এটাও আমরা ফর্মুলার সাহায্যে করতে পারি, ঠিক আছে, ফর্মুলার সাহায্যে করতে পারি, অথবা তোমাদের কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। একটা স্কোয়ার রয়েছে যার সাইড আমরা কি স্কোয়ার প্রত্যেকটা সাইড সমান 100 ছিল, প্রত্যেকটা 100 ছিল, ঠিক আছে। তার মানে এর এরিয়া আগে কত ছিল আমরা কি জানি, স্কোয়ারের এরিয়া সমান সমান a স্কোয়ার, তাহলে এটা ছিল প্রথম এরিয়াটা, তারপরে সেটা কি হয়েছে ইনক্রিজ হয়েছে, কত ইনক্রিজ হয়ে গেছে 30%, তার মানে সেটা কত হয়ে গেল 130 হয়ে গেছে স্কোয়ার। তুমি আগে ছিল এটা 10,000, এখন কত হয়ে যাবে 169, এটা তার মানে 10 কত ইনক্রিজ হয়ে দেখতে পাচ্ছ 6,900 কিন্তু ইনক্রিজ হয়ে গেছে, কততে 10,000-এ,
ঠিক আছে, কাটাকাটি করো, দেখো এখানে চলে আসবে 0, তার মানে 69% কিন্তু উত্তর আসবে। এই অঙ্কটা আসল কনসেপ্ট। কিন্তু তুমি যদি মুখে করো, আমি বলেছি এরিয়ার একটা ফর্মুলা তুমি জানো, সেটা হচ্ছে a প্লাস বি, এদিকে কি রয়েছে a ইন্টু বি বাই 100, ইনক্রিজ হয়েছে তার মানে কি এখানে 30 বসা দুবার, প্লাস 30, এটা যদি করো এগুলো মুখে চলে আসবে, 0 0 কাটো 0 0 কাটো, এদিকে 60 হয়ে গেলো আর এদিকে 3 3 9, তার মানে কি 69% কিন্তু উত্তর আসবে। এই অঙ্কটা মুখোমুখি করানো যায়, আমি আসল কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, তোমরা কিন্তু এরকমভাবে করবে পরীক্ষায়, সময় খুব ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলছি। ক্লিয়ার হয়েছে? 5 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, ইন এ মেজারিং দ্য সাইড অফ এ স্কোয়ার এন এরর অফ 5% ইন এক্সেস ইজ মেড। একইভাবে একটা স্কোয়ার রয়েছে, এখানে স্কোয়ারে যখন সাইডগুলো কাউন্ট করা হচ্ছে, মেজার করা হচ্ছে, তখন 5% কি বেশি করা হয়ে গেছে, ঠিক আছে। এবার বলেছে তাহলে দ্য এরর পার্সেন্ট ইন দ্য সার্কুলার ইন দ্য ক্যালকুলেটর এরিয়া, তাহলে সেই এরর পার্সেন্ট কত রয়েছে তার এরিয়াতে যখন মেজার করবে কি হবে, এটা আমি সেরকমভাবে দেখাবো না, আমি সেই ফর্মুলার সাহায্যে বসিয়ে দেবো। 5 প্লাস 5 ইন্টু ইন্টু না, এটা প্লাস হবে, কারণ প্লাসে প্লাসে প্লাস হবে, এখানে 5 ইন্টু 5/100 অনেকবার দেখিয়েছি, কত হচ্ছে এখানে 10, এদিকে কত হয়েছে 0.25%। এগুলো কিন্তু মুখে করতে হবে, ঠিক আছে। তুমি এরকমভাবে করতে পারো, স্কোয়ারের প্রথমে এরিয়া ছিল 100 স্কোয়ার, এখন কত হয়ে গেছে সেটা 105 হয়ে যাবে, এখান থেকে কত ইনক্রিজ তুমি বের করে নেবে, তারপরে পার্সেন্টেজ বের করলে উত্তর চলে আসবে, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি, এখানে এটা 10,000 হবে, এটা কত হবে 105-এর সাথে 105 গুণ করলে কত হবে বলো, 110, এদিকে 5 5 25, এটা আসবে 25, কতটা ইনক্রিজ হয়েছে দেখতে পাচ্ছ, 1025 ইনক্রিজ হয়েছে কততে 10,000-এ, তাহলে 100-এ কত, কাটাকাটি করো, এই দেখো পয়েন্ট চলে আসবে, তার মানে 10.25% কিন্তু উত্তর আসবে, ঠিক আছে। এরকমভাবে করতে পারবে। 6 নম্বর প্রশ্ন কি বলেছে এখানে, দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ স্কোয়ার আর ইনক্রিজ বাই 30% অ্যান্ড 20% রেসপেক্টিভলি। একটা স্কোয়ার ছিল যার লেন্থ, একটা স্কোয়ার ছিল, এটা 100 ছিল, এটা 100 ছিল, কারণ স্কোয়ারের প্রত্যেকটা বাহু সমান। এটাকে কি করা হয়েছে, যার লেন্থটাকে 30%, তার মানে আমি ধরে নিয়েছি, তারপর সেটা 30% ইনক্রিজ করলে এবং একটা 20% ইনক্রিজ করলে তখন একটা লেন্থ একটা ব্রেথ বেশি হয়ে যাবে এবং সেটা একটা রেক্টেঙ্গেলে পরিণত হবে, হ্যাঁ কি না। তাহলে এই যে স্কোয়ারের যে এরিয়া, সেটা কি ছিল, স্কোয়ারের এরিয়ার ফর্মুলা আমরা জানি, বাহু তার স্কোয়ার, সাইডের স্কোয়ার, এবং এটা কি হবে, এটা 100 থেকে যদি আমি এটাকে 30% ইনক্রিজ করলে কত হবে, 130 হয়ে যাবে, এবং 100-কে 20% ইনক্রিজ করলে 100 হবে, 120 হবে। তা রেক্টেঙ্গুলার এরিয়া সমান সমান কি লেন্থ ইন্টু ব্রেথ, তুমি গুণ করো, কত হবে, এদিকে 150 আর 130 আর 26 কত হচ্ছে, এদিকে 0 5 156, এদিকে শূন্যগুলো আসবে, তাই তো 156, মানে এদিকে 15600 আর এদিকে কত আসবে 10,000। কত ইনক্রিজ হয়েছে দেখতে পাচ্ছ, কত ইনক্রিজ হয়েছে, 5,600 ইনক্রিজ হয়েছে কততে, 10,000-এ, 100-এ কত বের করে না, উত্তর চলে আসবে কত দেখতে পাচ্ছ, 56%। তুমি যদি মুখে করতে অঙ্কটা একেবারে এরকমভাবে করতে পারতে ফর্মুলার সাহায্যে, 30% ইনক্রিজ হয়েছে, তুমি 30 বসাবে এখানে, তারপর 20% ইনক্রিজ হয়েছে, টোটাল ইনক্রিজ কত হবে, তার মানে 30 × 20/100 যদি করো কত আসবে, এদিকে 50, এদিকে কাটাকাটি হবে 0 0, তাহলে 6, 56% কিন্তু উত্তর একেবারেই চলে আসবে এখানে। ক্লিয়ার হয়েছে? 7 নম্বর প্রশ্ন কি বলেছে এখানে, দ্য প্রাইস অফ রাইস হ্যাজ ইনক্রিজড বাই 60%। এরকম অঙ্ক অনেকবার করিয়েছি এই চ্যাপ্টার করতে গিয়ে, ঠিক আছে। প্রাইসটা কত ইনক্রিজ হয়েছে, প্রাইসটা ইনক্রিজ হয়েছে 60%। 60% মানে আমরা কি জানি, এটা 20 দিয়ে 3 20 60 20 5, ওকে। তার মানে আগে 5 ছিল, এখন সেটা 8 হয়ে গেছে। ইন অর্ডার টু রিস্টোর টু দ্য অরিজিনাল প্রাইস, কি বলেছে, ইন অর্ডার টু রিস্টোর টু দ্য অরিজিনাল প্রাইস দ্য নিউ প্রাইস মাস্ট বি রিডিউসড। এখন তো নিউ প্রাইস এটা হয়েছে এবং অরিজিনাল প্রাইসটা এটাকে রাখতে গেলে তার কত কমাতে হবে দেখতে পাচ্ছ, 3 কমাতে হবে, কততে, 8-এ, 100-এ কত পার্সেন্টেজ বলেছে, তাহলে উপরে কত হয়ে গেল 300, এই দিকে হয়ে গেল 8,
কাটাকাটি করুন একবারে, 4 দুগুণী 8, এদিকে কত রয়েছে 4 25 100, তাহলে 75 2, তার মানে 37.1/2% কিন্তু উত্তর আসবে অপশন নাম্বার বি। এরকম প্রশ্ন তোমরা দেখতে পারবে কিন্তু। 8 নম্বর প্রশ্ন কি বলেছে, দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল হ্যাজ বিন রিডিউসড 25%। এটা কি রয়েছে, প্রাইসটা রিডিউসড হয়েছে, এবার প্রাইসটা কি হয়েছে, রিডিউসড হয়েছে 25%। এটাকে আমি 1/4 লিখতে পারি, মানে আগে 4 ছিল এখন 3 হয়েছে। ইন অর্ডার টু রিস্টোর দ্য অরিজিনাল প্রাইস দ্য নিউ প্রাইস মাস্ট বি ইনক্রিজড। একই প্রশ্ন আগেরটা ডিক্রিজ ছিল, এটা আগেরটা ইনক্রিজ ছিল, এটা ডিক্রিজ হয়েছে। তারপরে 4 ছিল 3 হয়েছে, তাহলে তুমি এটাকে যদি অরিজিনাল প্রাইস আনতে যাও তোমাকে ইনক্রিজ করতে হবে কত, 1, কততে 3, 1/3 সমান সমান তোমরা কি জানো 33.3%। যদি না জানো এটাকে 100 দিয়ে গুণ করলে 100/3 আসবে, এটা যদি করো 33.3 কিন্তু উত্তর আসবে। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, ইন অ্যান এক্সামিনেশন ইট ইজ রিকোয়ার্ড টু গেট 36% অফ ম্যাক্সিমাম। কি বলেছে, মার্কস টু পাস, মানে 36% তোমাকে লাগবে পাস করতে গেলে, ভালো করে বুঝবে কিন্তু 36%, তাহলে পাস মার্কসটা কত, পাস মার্কস হচ্ছে 36%। এই স্টুডেন্ট গট মানে কি রয়েছে 113 মার্কস অ্যান্ড ওয়াজ ডিক্লেয়ার্ড ফেল বাই 85, মানে 85 মার্কস। একজন স্টুডেন্ট কি পেয়েছে 113 নাম্বার মার্কস পেয়েছে এবং সে 85 নাম্বারের জন্য ফেল করেছে। তার মানে কি সে 113 নম্বর পেয়েছে এবং ফেল করেছে 85, তার মানে এই দুটো যোগ করলে তো আমি পাস মার্কসটা পাচ্ছি, হ্যাঁ কি না? তুমি 113 নম্বর পেয়েছো এবং বলছো যে তুমি 85 এর জন্য ফেল করেছো, তার মানে এই দুটো যোগ করলে সেটা কি হয়ে যাচ্ছে, পাস মার্কস হবে। তাহলে তুমি বলতেই পারো 36% সমান সমান এই দুটো যোগফল করলে কত হবে, 198, হ্যাঁ কি না? তাহলে 1% সমান সমান কি হবে, 198/36। 100% এখানে কি বলেছে, ম্যাক্সিমাম মার্কস মানে 100%, তোমরা জানো পার্সেন্টেজ সবসময় 100 দিয়ে কাজ হয়, তাহলে 100% সমান সমান বের করে নাও। কাটাকাটি করো, 4 25 100, 4 9 36, 9 দুগুণী 18, 9 দুগুণী 18, 22 25 গুণ করলে 550 হবে অ্যান্সার, অপশন নাম্বার বি। ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, এরকম প্রশ্ন তোমরা দেখতে পারবে কিন্তু একটু বুঝতে হবে তাহলে করতে পারবে। 10 নম্বর প্রশ্ন কি বলেছে এখানে, ইন অ্যান এক্সামিনেশন এ স্টুডেন্ট scored 30% marks in the first paper out of total কত 180। একজন স্টুডেন্ট কি রয়েছে 180 এর মধ্যে কত পার্সেন্ট পেয়েছে, 30% পেয়েছে। তাহলে সে কত পেয়েছে গো, 3 8 54, 180 30% 54 করে নেবে তোমরা। কি করে করলাম, 180 30%, এগুলো মুখোমুখি করতে হবে, কাটাকাটি করলে কত 54, বেশ। How much should he score in the second paper out of the total 150 if he is got an overall average of at least 50%? এটা ফার্স্ট পেপার ছিল এবং সেকেন্ড পেপারে সে কত পাবে সেটা 150 এর মধ্যে হবে, তাহলে ওভারঅল সে 50% পাবে। মানে ওভারঅল মানে কি, এই দুটোর 0 3 330 এর 50% যদি বের করো কত আসবে, এদিকে 3 5 15, 3 5 15 16, 165 নাম্বার তাকে পেতে হবে। তাহলে 165 নাম্বার তাকে পেতে হলে সে তো 54 নাম্বার পেয়েছে, তাকে আর কত পেতে হবে গো, তাহলে মাইনাস করো, এখানে কত 1 1 1, তাকে 111 নাম্বার এখনো পেতে হবে, এখানে 111 নাম্বার তাকে পেতে হবে। তাহলে এই 111 নাম্বারটা এই 150 এর কত পার্সেন্ট সেটা তোমাকে বের করতে হবে, সেটাই তো বলেছে। এই যে হাউ মাচ শুড হি স্কোর ইন দ্য সেকেন্ড পেপার out of total 150, এই যে 150 if he is got an overall average of at least 50%। 50% তোমরা জানো এখানে 330 মানে 165, টোটালের 50%, আগে 180 ছিল এখন 150, 330 এর 50% 165 থেকে পেতে হবে। সে তো আগে 54 পেয়েছিল, এখন তাকে 111 উঠাতে হবে, কতর মধ্যে 150 এর মধ্যে। তাহলে সেই পার্সেন্টেজটা কত সেটা তোমাকে বের করতে বলেছে, কাটাকাটি করো, 5 দুগুণী 10, 3 5 15, 3 দিয়ে কাটো, ওইদিকে 3 5 3 দিয়ে কাটো এখানে, তাহলে কি আসবে এদিকে 3 7 21, 3 সরি 3 3 3 9, 3 7 21, তাহলে 37 গুণে 2 রয়েছে কত, 74% কিন্তু অ্যান্সার আসবে। 74% হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে,
ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, কিন্তু বারবার বলছি RS অ্যাগারওয়াল যদি ঠিকঠাক করে নাও তাহলে আশা করি আর কিছু আটকাবে না তোমাদের। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্নটা কি বলেছে। 11 নম্বর প্রশ্নটা কি বলেছে, এ ম্যান ওয়েজেস ওয়ার ডিক্রিজ বাই 50%। একজন মানুষ রয়েছে এখানে, ম্যান ব্যক্তি রয়েছে, তার যে বেতন সেটা 50% ডিক্রিজ করেছে। এগেন দ্য রিডিউসড ওয়েজ ওয়ার ইনক্রিজড হয়েছে 50%। যে রিডিউসড যে ওয়েজ ছিল সেটাকে আবার ইনক্রিজ করা হচ্ছে 50%। হি হ্যাজ এ লস অফ, তার কত পার্সেন্ট লস হয়েছে সেটা বের করতে বলেছে। একদমই সহজ, দুই রকমভাবে দেখিয়ে দিচ্ছি। ধরে নাও 100 ছিল তার ওয়েজ, টোটাল 100 ছিল, সে 50% ডিক্রিজ করেছে, তার মানে তার কাছে এখন কত রয়েছে 50 রুপিস, এবং এই 50-র সে আবার 50% ইনক্রিজ করেছে। ওকে, এটা ডিক্রিজ করেছে, এটা ইনক্রিজ করেছে, তার মানে কত হয়েছে তার, এটা কত হয়েছে 75। তার 100 ছিল, এখন তার 75 হচ্ছে, তবু তার লস কত হচ্ছে 25 কিন্তু লস হয়েছে। এরকমভাবে করতে পারো, অথবা সেই সাকসেসিভ চেঞ্জের যে ফর্মুলা লিখে দিয়েছিলাম সেটা, প্রথমে ডিক্রিজ হয়েছে 50%, তারপরে ইনক্রিজ হয়েছে 50%, তাহলে মাইনাসে প্লাসে কত হবে, -50 × 50 ডিভাইডেড বাই কত 100। এটা তো কাটলোই, কি রয়েছে 0 0 কাটলো, তার মানে কত রয়েছে -25% তার কিন্তু লস হচ্ছে, সেটা হচ্ছে -25%, অপশন নাম্বার ডি। ক্লিয়ার হয়েছে? চলো 12 নম্বর প্রশ্ন, এ স্যালারি ইজ 30% মোর দ্যান দ্যাট অফ বি স্যালারি। কি বলেছে এখানে, এ স্যালারি রয়েছে 30% মোর দ্যান অফ বি স্যালারি। 30% কে তোমরা লিখতে পারো এরকম ভাবে 3/10, তাহলে এ এদিকে বি, এ স্যালারি 30% মোর দ্যান দ্যাট অফ বি, তাহলে বি যদি 10 হয় এ কত হবে 13 হবে। দেন হাউ মাচ পার্সেন্ট ইজ বি স্যালারি লেস দ্যান দ্যাট অফ এ, তাহলে বি স্যালারিটা কত, এ থেকে কত কম, কত পার্সেন্টেজ, কত কম 3 কম। এখানে কার থেকে, এর থেকে 13, যেটা বলবে কার থেকে সেটা নিচে চলে আসবে, ইন্টু 100 করো, চলে আসবে উত্তর। তাহলে এদিকে রয়েছে 300, এদিকে রয়েছে 13, কাটাকাটি করো, 13 × 2 = 26, 4 0 3 13 39, আর কিছু করতে হবে না, 23 × 1/13 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে, অনেকবার। 13 নম্বর প্রশ্ন কি বলেছে, এ মিক্সচার অফ 40 লিটার্স অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেন 10% ওয়াটার। বেশ, কোনো অসুবিধা নেই। একটা মিক্সচার রয়েছে, সেখানে কত রয়েছে, সেটা 40 লিটার রয়েছে, সেখানে কি কি রয়েছে, মিল্ক রয়েছে আর রয়েছে ওয়াটার। ওয়াটার দেখো 10% রয়েছে, তার মানে বাদ বাকি থাকবে মিল্ক, কাটাকাটি করে 9 আর 10। তুমি বলতেই পারো এই 10 ইউনিট এটা সমান সমান 40 লিটার, হ্যাঁ কি না, তাহলে 1 ইউনিট সমান সমান 4 লিটার, তাহলে 1 যদি 4 হয় তাহলে এখানে 4 লিটার রয়েছে, এটা রয়েছে 36 লিটার মিল্ক। বেশ, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু ইট সো দ্যাট ওয়াটার মে বি 20% দ্য নিউ মিক্সচার। ওয়াটার এখন 20%, তাহলে ওয়াটার 20% থাকলে বাদ বাকি থাকবে 80, কাটাকাটি যদি করো এটা 1 হবে, এটা 4 হবে। এখানে কি মেশাতে বলেছে আগে বলো তো ভালো করে, ওয়াটার, হ্যাঁ কি না। ওয়াটার যদি মেশাতে হয় তাহলে মিল্কের এখানে তো কোনো চেঞ্জ হয়নি, তোমরা দেখতে পাচ্ছ মিল্ক তো সেরকমই থাকবে, মানে 36 লিটারই থাকবে। এখন তুমি বলতেই পারো তাহলে এই 4 ইউনিট সমান সমান সেই 36 লিটারই, তাহলে এটা সমান সমান কত, এটা কত দিয়ে গুণ করা হয়েছে, 4 9 36, 9 দিয়ে, তাহলে এটা 9 দিয়ে গুণ করো 9। আগে ছিল ওয়াটার 4 লিটার, এখন 9 লিটার হয়ে গেছে, 9 লিটার হয়ে গেছে, তার কত ইনক্রিজ করেছে, কত অ্যাড করেছে গো, 5 লিটার অ্যাড করতে হয়েছে, হ্যাঁ কি না। খুব সুন্দর ওয়েতে কিন্তু করানো হচ্ছে। অ্যালিগেশন মেথডও করানো যেত, যেহেতু তোমাদের অ্যালিগেশন মেথড আমি করাইনি এখনো, তো আমি সেটা দেখালাম না, এরকমভাবেই করাচ্ছি কিন্তু। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 14, the income of a broker remains unchanged though the rate of the commission is increased from 4% থেকে 50%। এখানে বলেছে একটা ব্রোকার রয়েছে, তার ইনকাম কিন্তু সেম রয়েছে, কোনো চেঞ্জ হয়নি, কিন্তু the rate of commission is increased হয়েছে 4% থেকে 50%, মানে 5%। the percentage of slum in বিজনেসে কত পার্সেন্টেজ স্লাম হয়েছে সেটা তোমাকে বের করতে বলেছে। খুবই সুন্দর একটা প্রশ্ন, তোমাকে এটা বের করে নিতে হবে। তুমি ধরে নাও যে বিজনেস যে ভ্যালুটা রয়েছে চেঞ্জ হয়েছে ফ্রম x% টু y%, তাহলে তুমি লিখতেই পারো x এর 4% এটা ইজ ইকুয়াল টু y এর 50%, যেহেতু এখানে ইনকামের কোনো চেঞ্জ হয়নি, হ্যাঁ কি না।
তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কত হবে 5/4। দেখো আগে এটা ছিল 5, এখন কত হয়ে গেছে সেটা হচ্ছে 4 হয়ে গেছে। তার মানে কতটা স্থিরাঙ্ক হয়েছে দেখতে পাচ্ছ 1 হয়েছে কততে 5-এ। তাহলে পার্সেন্টেজ বের করতে বলেছে 100 করো, তাহলে 20% কিন্তু অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা এরকম ভাবে করলে সবথেকে সহজ হবে অপশন নাম্বার সি। আর একবার বলছি আমাদের নতুন পেড ব্যাচ শুরু হয়ে গেছে, ব্যাচ নাম্বার 7। ঠিক আছে, তো যারা যারা এখন অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু নিতে পারো, বারবার বলছি। কোশ্চেন নাম্বার 15 বলেছে দেখো এ ম্যান স্পেন্ডস মানে খরচ করে রুপিস কত 3500 পার মান্থ। এক মাসে 35 মানে কি রয়েছে এখানে 3500 যে রুপিস সেটা কিন্তু খরচ করে। অ্যান্ড সেভ করে কত, সে এবং সঞ্চয় করে 12.2%। আচ্ছা তোমরা একটা কথা বলো তাহলে, সে যদি সঞ্চয় করে 12.2% মানে 12.5, 100 টাকার মধ্যে 12.5 সঞ্চয় করে, তাহলে বাদ বাকি সে খরচ করে তুমি দেখতেই পারো 87.2%। এটাই সে স্পেন্ড করে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? স্পেন্ড করে এটা, সে তো এটা সঞ্চয় করে বলে দিয়েছে। তার মানে বাদ বাকি কি আমরা কি জানি, ইনকাম সমান সমান কি, ইনকাম সমান সমান কি সেভিং প্লাস এক্সপেন্ডিচার, এই দুটো মিলেই তো এক্সপেন্ডিচার বা স্পেন্ড, এই দুটো মিলে তো ইনকাম। তাহলে সে সঞ্চয় করে 12.5% এবং বাদ বাকি তার মানে কি এটাই সে কি করে, এটা কি করে সে খরচ করে। এই 87.2%কে তুমি লিখতে পারো 7/8। কি করে আসলো প্রথম দিন বলে দিয়েছিলাম, তবু বলে দিয়েছি 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 17 আর একে যোগ করলে 175/2 পার্সেন্টেজের জন্য এটা চলে আসলো। 25 দিয়ে গুণ করলে কাটলে 7/8 আসবে। তাহলে 7/8 দেখো এখানে 8 চলে আসলো ইনকাম, 8-এর মধ্যে 7 কি করে সে খরচ করে, তার মানে এটার সমান সমান এটা বলে দিয়েছে 3500 টাকা। তাহলে এটা সমান সমান কত, কত দিয়ে গুণ করেছো 500 দিয়ে গুণ করেছো না, এটা 500 দিয়ে গুণ করলে কত হবে 4000 টাকা কিন্তু তার ইনকাম হবে এবং সেটাই বলেছে তার মান্থলি ইনকাম। এখানে 8 হচ্ছে টোটাল ইনকাম, 8-এর মধ্যে 7 সে খরচ করে দেয়, বাদ বাকিটা সঞ্চয় করে, দুটো মিলে তার কতটা রয়েছে সেটা হচ্ছে 4000 টাকা। মানে সেভিং প্লাস এক্সপেন্ডিচার মিলে তো ইনকাম। 7 হচ্ছে সে কি করে সে স্পেন্ড করে, বাদ বাকি 1 কি করে সে করে সেটা সেভিং করে, মানে 500 টাকা। ঠিক আছে, যদি বলতো কত সে সেভিং করে তবে 500 টাকা হতো আবার কি। 16 নম্বর প্রশ্ন, আফটার ডিডাক্টিং এ কমিশন অফ 5% এ টিভি সেট কস্ট কত রয়েছে, কত রয়েছে 38,380 টাকা। ইটস গ্রস ভ্যালু মানে টোটাল যে আগে যে দামটা ছিল টিভি সেটা বের করতে বলেছে। ঠিক আছে, দেখো কি বলেছে এখানে, খুব সুন্দর প্রশ্ন। 5% সমান সমান লিখতে পারো 1/20। 20 ছিল আসল দাম, 1 হচ্ছে ইনক্রিজ হয়েছে মানে সেটা কত হয়েছে তার এখন দাম হচ্ছে 19। এক তো সে কমিশন পেয়েছে তাহলে 19 হয়েছে, এই 19ই সমান সমান হচ্ছে কত 38380। হ্যাঁ কি না? 20 টাকার মধ্যে সে 1 টাকা ডিসকাউন্ট পেয়েছে, তার মানে তাকে দিতে কত হয়েছে 19 টাকা দিতে হয়েছে। এই 19 টাকা 19 ইউনিটি সমান সমান কত এটা, তাহলে এটা সমান সমান কত বের করে উত্তর চলে আসবে, সব থেকে বেস্ট হয় কিন্তু। তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে 19 দুগুণে 38, 19 দুগুণে 38 0, 2 0 2 0 দিয়ে গুণ করতে হয়েছে। তাহলে 2 0 2 0কে 20 দিয়ে গুণ করো তাহলে উত্তর চলে আসবে এই যে 40,400 টাকা দাম ছিল, ডিসকাউন্ট পেয়ে তার দাম দিতে হয়েছে তাকে এই 38,380 টাকা দিতে হয়েছে, 40,400 টাকা। অপশন নাম্বার ডি। ঠিক আছে, এরকমভাবে করতে হবে কিন্তু। এবার দেখো 17 নম্বর প্রশ্ন কি বলেছে, অ্যান ওর কন্টেন্টস 12% কপার রয়েছে, একটা ওর রয়েছে সেখানে কি রয়েছে, সেখানে 12% কপার রয়েছে। 12%কে তোমরা লিখতে পারো কি 4 দিয়ে কাটলে 4, এটা 3/25 লিখতে পারো। এবার এখানে তুমি মানে কি, এর মানে কি টোটাল হচ্ছে 25 যে ইউনিট রয়েছে, এই 25 ইউনিট হচ্ছে টোটাল ওর, তার মধ্যে 3 ইউনিট রয়েছে কপার। এই কপার হাউ মেনি কেজি অফ ওর আর রিকোয়ার্ড টু গেট 69 কেজি অফ কপার, মানে এটাই যদি এখন 69 কেজি হয়, তুমি যদি 69 কেজি কপার পেতে চাও তাহলে তোমাকে কত কেজি সেখানে ওর লাগবে, আকরিক লাগবে সেটাই বলে দিয়েছে। তার মানে এটা করলে উত্তর চলে আসবে। তুমি এটাকে 23 দিয়ে গুণ করেছো তার জন্য 69 হয়েছে, তার মানে এটাকেও 23 দিয়ে গুণ করতে হবে এবং সেটা কত আসবে, সেটা আসবে 575। 23 দিয়ে গুণ করলে 575 কেজি হবে অ্যান্সার। এরকমভাবে করলে 2-1 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর চলে আসবে। বারবার বলছি অনেক বইতে এরকম পাবে না, কোনো বইতে এরকম পাবে না, অনেক বইতে এক্স মেক্স ধরে করানো আছে,
ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ইন এন এক্সামিনেশন 65% অফ টোটাল এক্সামিনস পাস হয়েছে, বেশ কোনো অসুবিধা নেই। তার মানে কি রয়েছে এখানে দেখা বলেছে একটা এক্সামিনেশন রয়েছে 65% অফ দ্য টোটাল এক্সামিনস পাসড, যতজন ছিল তার 65% নাম্বার অফ স্টুডেন্ট কি করে পাস করেছে। ইফ দ্য নাম্বার অফ ফেলিয়ার্স কত 420 জন যদি ফেল করে তাহলে টোটাল নাম্বার অফ এক্সামিনস কত, মানে টোটাল নাম্বার অফ পরীক্ষার্থী কত রয়েছে। তার মানে 65% পাস করেছে, এখানে ফেল করেছে, তার মানে কি টোটাল আমার 100 ছিল, 65% পাস করে গেছে, তার মানে বাদ বাকি 35%, এই 35%ই তো ফেল করেছে। এবং এটা সমান সমান যদি তুমি বলতে পারো 420, হ্যাঁ কি না? হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ। তাহলে 1% সমান সমান 35, 100 সমান সমান বের করতে বলেছে, মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বের করতে বলেছে। তাহলে কাটাকাটি করো, 35 12 একদমই কত হবে, অ্যান্সার হবে 1200 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 1200 হবে কিন্তু অ্যান্সার। টোটাল নাম্বার অফ এক্সামিনস কত ছিল, টোটাল নাম্বার অফ পরীক্ষার্থী কত ছিল, কত হবে, উত্তর হবে কিন্তু 1200। 19 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো তো, বলেছে ইন অ্যান এক্সামিনেশন দেয়ার ওয়ার কত রয়েছে 2000 ক্যান্ডিডেট রয়েছে, একটা পরীক্ষায় 200 মানে 2000 জন ক্যান্ডিডেট রয়েছে, আউট অফ হুইচ 900 ওয়ার বয়েজ, মানে 900 ছিল বয়েজ অ্যান্ড রেস্ট ওয়ার কত গার্লস, বাদ বাকি ছিল গার্লস। তাহলে আমি লিখতেই পারি এরকম ভাবে, টোটাল নাম্বার কত ছিল 2000, এটাকে 2 ভাগে ভাগ করলাম, 900 ছিল এটা কি ছিল বয়েজ, এবং বাদ বাকি যেটা তার মানে কি 1100 থাকবে সেটা হচ্ছে গার্লস, এটা গার্লস হবে, হ্যাঁ কি না। ইফ 32% অফ দ্য বয়েজ অ্যান্ড 38% অফ দ্য গার্ল পাস করেছে, দেখো এই যে বয়েজের 32% পাস করেছে এবং গার্লসের 38% পাস করেছে, দেন দ্য পার্সেন্টেজ অফ ফেলিওর বলেছে, এখানে ফেল কত করেছে সেই পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে আমি এটা এরকমভাবে করবো, দেখো 900 যদি 32% বয়েজ যদি পাস করে তাহলে ফেল করে কত, বাদ বাকি যেটা থাকবে মানে কি 68%, 32% পাস করেছে তাহলে বাদ বাকি কত রয়েছে 68%, সেটাই তো কি করবে, ফেল করবে। তাহলে 900 68% বার করো। আবার এই যে 1100 রয়েছে এর 38% কি করে পাস করেছে, তার বাদ বাকি কি 62% কি করেছে, ফেল করেছে, এটা বের করতে হবে যেহেতু এখানে ফেল পার্সেন্টেজ বলেছে। কাটাকাটি করো, 8 9 72, 6 9 54 আর সাথে 61 612, এটা যদি কাটাকাটি করি 620 আর 62 620 আর 62 যদি যোগ করি অর্থাৎ 682, এই দুটোকে অ্যাড করতে হবে, 4 9 এদিকে কত হচ্ছে 12, 1294। এই 1294 কত পার্সেন্টেজ বলেছে, কত টোটাল নাম্বার স্টুডেন্ট 2000, পার্সেন্টেজ বের করে নাও, উত্তর চলে আসবে। এটা এটা কাটো, 2 দিয়ে কাটো, ওকে 2 দিয়ে কেন কাটলাম পরে বলছি। 10 এদিকে কত হবে 6 দুগুণী 12, তারপরে কত হবে 4 দুগুণী 8, 4 দুগুণী 8 রয়েছে, আর এদিকে রয়েছে 1 4 7 দুগুণী 14 রয়েছে। 10 কেন নিয়ে আসলাম, কারণ নিচে যদি 10 100 থাকে পয়েন্টে আসতে সুবিধা হবে, তারপর আর কিছু করতে হবে না, তোমাকে 64.7% করলে উত্তর চলে আসবে, কারণ নিচে 10 রয়েছে এটা। তাহলে 64.7% কিন্তু উত্তর আসবে। বোঝা গেছে, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু সব কটাই, কিন্তু বারবার বলছি। আরএস আগরওয়াল যদি কমপ্লিট করো আর কিছু অঙ্ক তোমাদের করতে হবে না। কি বলেছে দেখো এখানে, স্টুডেন্ট হু সিকিউরস 20% মার্কস ইন এ টেস্ট ফেল বাই 30%, বেশ মানে 30 মার্কস সরি, অ্যানাদার স্টুডেন্ট হু সিকিউরস 32 মার্কস গেটস 42 মার্কস মোর দেন দোজ রিকোয়ার্ড টু পাস। একটু বুঝিয়ে দিই আমি কি বলেছে এখানে। এখানে একজন স্টুডেন্ট 32% মার্কস পেয়েছে এবং সে যে পাস মার্কস তার থেকে 42% বেশি, মানে 42 মার্কস বেশি পেয়েছে, তার মানে তুমি প্লাস 42 বসালে। একজন স্টুডেন্ট 20% মার্কস পেয়েছে, তার জন্য সে ফেল করেছে কতর জন্য, 30-এর জন্য, তাহলে -30 বসালে। এরকমভাবে অঙ্কটা করবে, সুবিধা হবে। তাহলে তুমি এখানে মাইনাস করে করো, মাইনাস যদি করো এখানে প্লাস হয়ে যাবে, এটা কত হয় 12%, এটা সমান সমান কত হয়ে যাবে 72, তাহলে 12% যদি 72 হয় 1% সমান সমান 6 নাম্বার, হ্যাঁ কি না, 6 মার্কস, 1% ইজ ইকুয়াল টু 6 মার্কস হয়ে গেল। এবার ভালো করে বুঝবে উত্তর কি চেয়েছে, পাস পার্সেন্টেজ চেয়েছে। দেখো তো একজন স্টুডেন্ট 20% পেয়েছে এবং 30 মার্কসের জন্য সে ফেল করে গেছে, তাহলে 1% যদি 6 নাম্বার হয় তাহলে 30 নাম্বার সমান সমান কত,
দেখো এখানে 30, এখানে 6 নাম্বার যদি 1% হয় তাহলে এখানে কি 30 নাম্বার সমান সমান কত, 5 দিয়ে গুণ হয়েছে, তার মানে এটা 5 দিয়ে গুণ হয়ে 5%। তার মানে এখানে 20% সে পেয়েছিল এবং কত পার্সেন্টেজ তাকে পেতে হতো তাহলে যে পাস করতো, তাহলে কত হবে, আর 5% লাগতো, তার মানে 25% কিন্তু অ্যান্সার আসবে। এরকমভাবে করলে সব থেকে সহজ হবে অঙ্কটা, ঠিক আছে। 5% তাকে আর পেতে হতো। এবার যদি বলি তাহলে যে পাস মার্কসটা কত ছিল তাহলে বের করতে পারবে। 1% যদি 6 হয় তাহলে 25% কি ছিল, 25% পাস মার্কস বেরোলো। তাহলে 1 যদি 6 হয় তাহলে 25 সমান সমান কত হবে, 25 সমান সমান কত হবে গো, 1 যদি 6 25 সমান সমান কত হবে, 150 হবে। 150 হচ্ছে পাস মার্কস। তোমাকে এটাও বের করতে বলতো যে পাস নাম্বার কত, তোমাকে কিন্তু বের করতে হতো কত, 150, ঠিক আছে। অনেকবার কিন্তু পরীক্ষা এসেছে অঙ্ক। 21 নম্বর অঙ্ক, ইন অ্যান এক্সামিনেশন 42% স্টুডেন্ট ফেল ইন হিন্দি, বেশ, অ্যান্ড 52% ফেল ইন ইংলিশ। কি বলেছে দেখো, এখানে বলেছে 42% স্টুডেন্ট ফেল করে হিন্দিতে ফেল করে 42% এবং ইংলিশে ফেল করে কত, 52%। তার মানে আমি যদি যোগ করি কত হবে, 94% হিন্দি এবং ইংলিশ মিলে। এবার কি কর, 17% ফেল ইন বোথ সাবজেক্ট। আমি তোমার ডায়াগ্রাম করে বুঝিয়ে দিচ্ছি। এটা যদি হিন্দি হয়, এটা যদি ইংলিশ হয়, এখানে 42% রয়েছে, এখানে রয়েছে 52% এবং বোথ রয়েছে 70%। তারপর এই দুটো যোগ করে 94% হবে এবং এই 94% মধ্যেই তো এই 70% রয়েছে যেটা বোথ সাবজেক্টে ফেল করে। তার মানে তুমি মাইনাস করতে হবে এটা 2, 77% এমন রয়েছে যারা ফেল করেছে, হ্যাঁ কি না। তার মানে দ্য পার্সেন্টেজ অফ দোজ হু পাস ইন বোথ সাবজেক্ট, যারা বোথ সাবজেক্টে পাস করেছে, তাহলে আমরা জানি টোটাল নাম্বার 100 থেকে এরা তো ফেল করেছে, তার মানে 77 মাইনাস করে 23% হচ্ছে রাইট অ্যান্সার। কত হবে, 23%। ক্লিয়ার হয়েছে, 23 হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন, দেয়ার ওয়ার 600 স্টুডেন্টস ইন এ স্কুল, ইচ অফার কি রয়েছে এখানে, উইদার ইংলিশ অর হিন্দি অর বোথ, বেশ, মানে কেউ ইংলিশ নেবে অথবা হিন্দি নেবে অথবা বোথ নিতে পারে। ইফ 75% অফার ইংলিশ, যদি ইংলিশ দেখো এখানে কত নিয়েছে, 75% ইংলিশ নিয়েছে, কত, 75%, এবং হিন্দি নিয়েছে কত, দেখো ভালো করে দেবে অঙ্কটা, হিন্দি নিয়েছে 45%। তাহলে হাউ মেনি অফার বোথ কত পার্সেন্ট নিয়েছে তুমি জানো, দেখো এখানে হাউ মেনি, এখানে পার্সেন্টেজ বলেনি, মানে নাম্বারটা বের করতে বলেছে। এটা 10, 120 রয়েছে। দেখো আমরা টোটাল জানি 100, এই 100%ই বলে দিয়েছে এখানে 600 জন স্টুডেন্ট, হ্যাঁ কি না। এখানে ইংলিশ এবং হিন্দি মিলে 120, আমরা জানি টোটাল হচ্ছে 100, তাহলে বোথ কত রয়েছে, 120 জন। এখানে ইংলিশ এবং হিন্দি মিলে তো 120 হয়ে গেছে, আমরা জানি টোটাল হচ্ছে 100, তাহলে 120 থেকে 100 মাইনাস করলে এই 20% রয়েছে যারা এমন যারা বোথ সাবজেক্ট নিয়েছে, হ্যাঁ কি না, সেটাই তো। 120 জন এই যোগ করলে তো 120% হয়ে গেল, আমরা জানি টোটাল হচ্ছে 100, তাহলে যদি মাইনাস করো তাহলে 20% রয়েছে এমন যারা বোথ সাবজেক্ট নিয়েছে। তাহলে 100 যদি 600 হয়, মানে টোটাল আমার 600 দিয়ে দিয়েছে এখানে, 100 ইউনিট সমান সমান তো 600, তাহলে 20 সমান সমান কত, এটা বের করলে উত্তর চলে আসবে, সেটা হচ্ছে কত, 120 হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 20 এদিকে 100 কাটাকাটি করলে 6, 120 জন এমন নাম্বার অফ স্টুডেন্ট রয়েছে যারা বোথ সাবজেক্ট কিন্তু নিয়েছিল, হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এরকমভাবে তোমাকে বুঝতে হবে কিন্তু। 23 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, এই ম্যান স্পেন্ডস করে 75% অফ হিজ ইনকাম। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষা দিয়েছে। হিজ ইনকাম ইজ ইনক্রিজড বাই 20%, বেশ। হি ইনক্রিজড হিজ এক্সপেন্ডিচার বাই 10%, বেশ। আমি আগে তার ইনকাম ধরে নিচ্ছি, ইনকাম লিখলাম এইদিকে, 100 ধরে নিলাম। সে স্পেন্ড করে মানে খরচ করে 75, তাহলে তার সেভিং কত, সেভ কে কত কত করে 25, হ্যাঁ কি না, তুমি এরকমভাবে সাজাতে পারবে। হিজ ইনকাম ইজ ইনক্রিজড কত হয়েছে 20%, তার মানে এটা 20% ইনক্রিজ হয়ে গেছে, কত হয়েছে এখন 120 হয়েছে। এবং এক্সপেন্ডিচার ইনক্রিজড ইন হিজ এক্সপেন্ডিচার 10%, এই যে এর 10% কত হবে, 7.5 বাড়বে, তার মানে কত হবে 82.5 হয়ে গেল। তাহলে 120 থেকে
82.5 মাইনাস করলে যেটা থাকবে সেটাই তার কি হবে, সেভিং থাকবে। 5 3 7 9 3 12, এই যে 37.5 এটা কি হচ্ছে, তার কিন্তু এখন সেভিং হচ্ছে। এবার বলেছে হিজ সেভিং আর ইনক্রিজ, আগে তো সেভিং করছে 25, এখন করছে 37.5, কতটা ইনক্রিজ করছে, 12.5 ইনক্রিজ করেছে। দেখো 5 সাথে 12 কততে, 25-এ, 100-এ কত বের করে নাও, আবার কি এখানে শূন্য চলে আসবে, কাটাকাটি করো, 5 দুগুণে 10, 5 5 25, এখানে আসবে 5 দুগুণে 10, 5 5 25, 50% তার কিন্তু সেভিং ইনক্রিজ হচ্ছে, হ্যাঁ কি না, 50%। ঠিক আছে, কিছুই করিনি, জাস্ট সাজিয়ে করেছে, আর কিছু নয়। 100 ইনকাম করে, 75% কি করে, স্পেন্ড করে। ঠিক আছে, যেরকম বলেছে বাদ বাকি করলে 25% চলে আসবে, হয়েছে। এবার দেখো পরের প্রশ্নটা কি বলেছে, 24 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। এবার দ্য বয়েজ অ্যান্ড গার্লস ইন এ কলেজ আর ইন দ্য রেশিও 3:2 রয়েছে। বয়েজ এবং গার্লসের যে রেশিও সেটা কি রয়েছে, সেটা রয়েছে 3:2। ওকে, বয়েজ, এটা রয়েছে গার্লস। আচ্ছা, এই 3:2 রয়েছে, এটাকে তুমি লিখতে পারবে তো 300, এটাকে 200, তুমি যেটা করবে এখানে সেটা করতে হবে, কাটাকাটি করলে সেই 3:2 আসবে, কোনো চেঞ্জ হচ্ছে না। If 20% of the boys and 25% of the girls are adult, বলেছে দেখো 25% of the boys, এ 25% বলেছে adults এবং এ 25% girls হচ্ছে adults, the percentage of the students who are minor, মানে যারা মাইনর তাদের পার্সেন্টেজ বের করতে বলেছে। একদমই সহজ, আগের মতন করে করব। তাহলে এই 300-র 20% যদি অ্যাডাল্ট হয়, তার মানে বাদ বাকি 80% হচ্ছে মাইনর, হ্যাঁ কি না, কাটাকাটি করে একবার করে দিচ্ছে এখানে 240, এবং এই 200-র 25% হচ্ছে অ্যাডাল্টস, তার মানে 75% হচ্ছে মাইনর রয়েছে, হ্যাঁ কি না, কাটাকাটি করো 150, তার মানে পার্সেন্টেজ বের করতে বলেছে, তোমাকে বের করতে হবে 240 আর 150 যোগ করলে 390, টোটাল কত ছিল 500 জন তোমাকে এখন নিতে হবে, কারণ 300 আর 200 500, 100 করলে উত্তর বের করে নাও। এখানে 5 7 35, 5 8 40, কত 78% হচ্ছে অ্যান্সার, 78%। আজকে লাস্ট প্রশ্ন দেখো, এটা করিয়েছিলাম মনে হয় আগের ক্লাসেই, তবু আরেকবার রয়েছে এখানে। 1 লিটার অফ ওয়াটার ইজ এভাপোরেটেড ফ্রম 6 লিটার অফ সলিউশন। 6 লিটার কিন্তু সলিউশন ছিল, 1 লিটার কি হয়েছে, বাষ্প উড়ে যায়, তার মানে এখন কত 5 লিটার রয়েছে, হ্যাঁ কি না। এবার বলেছে দেখো এই 6 লিটারে 5% সল্ট রয়েছে, 6% মানে 6 লিটারে 5% সল্ট রয়েছে, কাটাকাটি করলে 0.30 এটা আসবে 0.30। এবার দেখো দা পার্সেন্টেজ অফ সল্ট ইন দ্য রিমেনিং, ভালো করে বুঝতে হবে তাহলে করতে পারবে। দেখো 6 লিটারের মধ্যে 1 লিটার বাষ্প পড়ে, মানে বাষ্প উড়ে গেছে, এখন 5 লিটার রয়েছে, সল্ট তো উড়ে যায়নি, সল্টের পরিমাণ তো সেটাই থাকবে 0.30, সেটাই বলেছে যে সল্টের পরিমাণে এখন যেটা রয়েছে পড়ে সেখানে পার্সেন্টেজ কত, এই যে 0.3% সল্ট রয়েছে, এখন যেটা কত 5% মানে 5 লিটার রয়েছে, এখন 0.30 রয়েছে এখন সল্ট, কত তো এখন তো 6 লিটার নেই, এখন 5 লিটার রয়েছে, 100-এ কত সেটাই বের করতে বলেছে, কাটাকাটি করলে চলে আসবে, এটা কাটলে 6, কত 6% হচ্ছে তোমাদের অ্যান্সার। তো আজকে আর প্রশ্ন নেই, তোমাদের পার্সেন্টেজ সব প্রশ্ন শেষ হয়ে গেছে, তোমরা ক্লাসগুলো করে একবার প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমাদের কিন্তু বাদবে না। ঠিক আছে, পরের দিন আমরা প্রফিট অ্যান্ড লস কিন্তু শুরু করব, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, এবং আবারও বলছি তোমাদের কিন্তু একটু সাপোর্ট করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে বাড়ানোর জন্য। ঠিক আছে, তো যারা এই চ্যানেল নতুন তাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু করে নাও, এবং ভিডিওটাকে যদি ঠিকঠাক মানে তোমাদের মনে হয় ভালো মতন যদি বুঝতে পারো তাহলে লাইক করো। ঠিক আছে, এবং যদি পারো, এবং আমি রিকোয়েস্ট করছি, আমি ভিডিওগুলোকে একটু শেয়ার করো। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।